আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতন আমার বাপের বাড়ির সবাই কুষ্টিয়ায় আমার শ্বশুর বাড়িতে আসলো। তো কুষ্টিয়াতে এসে তারা কি কি করলো এবং কিরকম আপ্যায়ন পেল সেটাই থাকবে এই ব্লগে। সকালবেলা উঠেই দেখি নাস্তার প্রিপারেশন চলতেছে সবার জন্য, আর এইদিকে মেজমাও চলে আসলো। দেন মেজমা এসে পরোটা ভাজতেছিল, আর এইদিকে আম্মু টেবিলের উপর সব এনে রাখতেছিল পায়েস, সেমাই, সবজি, কলিজা ভুনা, শরবত। এদিকে আম্মু পুডিংটাও কেটে নিচ্ছিল সুন্দর করে। আর এদিকে দুপুরের লাঞ্চের জন্য ডেকোরেটর আনা হয়েছিল, তো ওনারাই সবকিছু করতেছিল। অনেক মানুষের রান্না, তাই ডেকোরেটর দিয়েই রান্না করানো হচ্ছিল। বাসার পিছনে উঠানের যে জায়গাটা ছিল ওখানেই সব রান্না বান্না হচ্ছিল। তো রান্না বান্না দেখতে আসছিলাম আমি আর দীপ্ত। আর এদিকে বাবা ছিল, বাবা বলতেছিল যে গাছের লেবু হয়েছে, তো ফারহিনকে দিয়ে একটা তুলায় রাখো, এটা একটা স্মৃতি থাকবে। আর এইদিকে হচ্ছে আমি দীপ্তকে ডেকে নিয়ে যাচ্ছিলাম আম পাড়ার জন্য। আমি হচ্ছে কুষ্টিয়াতে আসার পর থেকে একটার পর একটা আম খেয়েই যাচ্ছিলাম গাছের। তো সামনের গাছের আমটা খাওয়া হয় নাই, তো আমি আসলে লাভ পাচ্ছিলাম না, তো দীপ্তকে দিয়ে পাড়াচ্ছিলাম। এরপর আবার রান্না বান্না দেখার জন্য পিছনের দিকে যাই, অ্যান্ড দেন দেখি যে স্বামী কাবাব বানানোর প্রিপারেশন চলতেছিল। তো আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ক্যাটারিং এর রান্নাবান্না দেখতেছিলাম। আর ক্যাটারিং এর রান্নাবান্না দেখার কিন্তু অন্যরকম মজা আছে। আর এই দিকে চলতেছিল কাচ্চির প্রিপারেশন। আর এগুলো দেখতে দেখতেই হঠাৎ করে ফোন আসে যে অলমোস্ট চলে এসেছে। আমরা সবাই মিলে বাসার সামনে ওয়েট করতেছিলাম, আর এই যে চলে আসছে। তো আমার ফ্যামিলির সবাই ফার্স্ট টাইম কুষ্টিয়াতে আসছে, আর এসে সবাই সবার সাথে কুশল বিনিময় করতেছিল। এরপরে সবাইকে নিয়ে আমরা বাসার ভিতরে যাই, আর সবাই সবার সাথে গল্প করা শুরু করে। এরপরে সবার জন্য শরবত নিয়ে আসে, সবাই শরবত খায়। তারপরে আমরা নাস্তার অ্যারেঞ্জমেন্ট শুরু করি। তো ড্রয়িং রুমে হচ্ছে আমার মামারা, চাচারা, আমার ভাইয়েরা আর বাবা, এরা সবাই মিলে বসে। তো আমি আর দীপ্ত হচ্ছে সবাইকে আপ্যায়ন করে দিচ্ছিলাম। নাস্তার পর্ব শেষ করে ভিতরের রুমে আমার চাচিরা, খালা, তারপরে আমার চাচি শাশুড়ি, আম্মু, ওরা সবাই মিলে গল্প করতেছিল। আর এইদিকে আমি পিছনের উঠানে গিয়ে দেখি যে ক্যাটারিং এর রান্না বান্নাও শেষ। এখানে গরুর রেজালা ছিল, তারপরে রোস্ট ছিল। রোস্টটা দেখতে যা লাগতেছিল মারাত্মক লেভেলের। আর এইদিকে কিন্তু কাচ্চিগুলো কাটতেছিল। বাবুর্চিদের হাতের কাচ্চি কিন্তু সেই রকমের টেস্ট হয়, আর দেখেই তো আমার মনে হচ্ছিল যে অনেক বেশি মজা হবে। এছাড়াও ছিল চিংড়ির মালাইকারি। ফ্রাইডেতে সবাই আসে, সো সবাই নামাজে গিয়েছিল। আর এই ফাঁকে আমিও একটু পিচ্চির সাথে খেলতেছিলাম। কি কি যায় দাই গাই গাই আল্লাহ, কোথায় যাও? কোথায় যাচ্ছ তুমি? গিজ গিজ গিজ। চল আমরা এই সিটে যাবো। হ্যাঁ, চল আমরা এই সিটে যাই, এই সিটে যাই সোনা পাখি। তো নামাজ শেষে সবাই চলে আসে। দেন সবাইকে নিয়ে হচ্ছে আমরা বড় কাকুর বাসায় যাই। আর বড় কাকুর বাসার দোতলায় হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় লাঞ্চের জন্য। এখানে বসেই সবাই হচ্ছে খাওয়া দাওয়া করবে আজকে। তো সবাই হচ্ছে একসাথে বসে যায়, আর সবাই একসাথে লাঞ্চ করা শুরু করে। আমার শ্বশুর বাড়িতে এত মানুষ, সবাই চলে এসেছে আপ্যায়ন করে খাওয়ানোর জন্য। আমিও চলে আসলাম সবাইকে আপ্যায়ন করার জন্য। সো আমি একটু দই বেড়ে দিচ্ছিলাম। আর এটা কুষ্টিয়ার দই, কুষ্টিয়ার দই কিন্তু অনেক বেশি মজার হয়। রিভিউ চাইছে। The kebab is really good. আচ্ছা, এইদিকে আমার কাজিন একটু ছোটখাটো ফুড রিভিউ দিয়ে দিল। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা শ্বশুরবাড়ির সবাই বসে যাই খাবার খেতে। এই বাবুর্চির হাতের রান্নাটা অস্থির ছিল। কাবাব থেকে শুরু করে রোস্ট, তারপরে কাচ্চি, এভরিথিং অনেক মজার ছিল। এরপরে আদনান ভাইও চলে আসে, দেন আমাদের সাথে খাবারে জয়েন করে। উনি কিন্তু আমাদের বিয়েতে আসতে পারে নাই, তো এবার এসে বলতেছিল যে মনে হচ্ছিল যে আরেকবার বিয়ে বিয়ে একটা ভাইব চলে আসছে। যেহেতু সবাই প্রথমবারের মতন কুষ্টিয়া আসছে, তো সবাইকে তো কুষ্টিয়া ঘোরানো লাগবেই। আমরা সবাই মিলে কুষ্টিয়ার কুঠিবাড়িতে চলে আসি ঘোরার জন্য। আর এদিকে আদনান ভাই আমাদের জন্য হাওয়াই মিঠাই কিনে দেয়। ওই দিন কুঠিবাড়িতে অনেক ভিড় ছিল, যেহেতু ঈদের সেকেন্ড দিন ছিল, সো ভিড় অনেক বেশি ছিল। তো এদিকে হচ্ছে আদনান ভাই টুরিস্ট গাইডদের মতন সব ঐতিহাসিক জিনিসপত্র আম্মুকে আর খালাদের সবাইকে বুঝাই দিচ্ছিল। এরপরে আমরা কুটিবাড়ির পিছনে গিয়ে ছবি টবি তুলি। দেন হচ্ছে আদনান ভাই আজাইরা জোকস বলতেছিল, সো জোক শুনে আমার কাজিন হাসতে হাসতে গড়াচ্ছিল। এরপরে পিছনে একটা পুকুর পাড় আছে, সো ওখানে আমরা যাচ্ছিলাম। এন্ড দেন হচ্ছে আবারও আদনান ভাই আমার পুরো ফ্যামিলিকে গ্যাদার করে কাহিনী বলা শুরু করে, আর সবাই খুব মনোযোগের সহিত কাহিনী শুনতেছিল।
ফ্রেন্ডস, আমরা এসেছি শিলাইদহে বেড়াতে। সো দিস ইজ মি, দিস ইজ দ্য ব্লগার আপি, যার ফোন আমি ইউজ করতেছি, অ্যান্ড her husband who is a renowned vlogger, and that is Adnan Bhai who is very renowned, and that is Araf's shashri and Promi ma. Bye friends. এদিকে আমার কাজিন আমার ফোন সিজ করে এই ভিডিও বানাচ্ছিল আর আমরা ছবি তুলতেছিলাম। তো যাই হোক, দেন আমরা বের হয়ে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খাচ্ছিলাম। কুষ্টিয়া আসলে কিন্তু এই কুলফি মালাইটা মাস্ট। এরপর আমরা চলে আসি লালনের মাজারে। আমি ভিতরে ঢুকে নাই, আম্মুরা ভিতরে ঢুকে দেখতেছিল। এরপরে লালনের মাজার থেকে বের হয়ে দেখবেন এরকম অনেকগুলো দোকান। তো আমরা একটা দোকানে চলে আসি। আর কুষ্টিয়ার কিন্তু তিলের খাজা অনেক বেশি মজার হয়। তো এখান থেকে সবাই কিছু না কিছু কিনে নিচ্ছিল বাসার জন্য। এক গাদা জিনিসপত্র কিনে তারা ছবি তোলার জন্য দাঁড়ায় যায়। এরপরে আমরা সবাই বাসায় চলে আসি আর এসে দেখি বাসায় সবার জন্য নাস্তার আয়োজন করা হয়। এরপরে সবাই মিলে নাস্তা খেতে মাঝখানের রুমে বসে। আর ওই দিন বাসায় পুরো একটা ভরপুর উৎসব দিন ছিল। যেহেতু ওই দিনই সবাই চলে যাবে, সো রাতের খাবারও তাড়াতাড়ি সার্ভ করে দেওয়া হয়। সবাই ওখানে বসেই রাতের খাবারটা খায়। খুব অল্প সময়ের জন্য তারা এসেছিল, কিন্তু খুবই আনন্দ করে গিয়েছিল। খাবার শেষ করে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির সবাই একসাথে হয় ছবি তোলার জন্য। তো দেখে মনে হচ্ছিল পুরো একটা বিয়ে বাড়ি ভাব। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে প্রোগ্রামটা শেষ হয়। তো এরপরে সবাই চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পুরো দিনটা একদম আমেজ মুখর ছিল, ভালোই লাগতেছিল। বাট যখন চলে যাচ্ছিল আমার একটু খারাপও লাগতেছিল। তো একটা সুন্দর দিনের শেষ হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।